জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ওষুধ বিতরণে মারাত্মক অনিয়ম ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কেন্দ্রের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, সরবরাহকৃত এবং স্টক রেজিস্টারে থাকা ওষুধের হিসেবে বড় ধরনের গরমিল রয়েছে। এর মধ্যে অন্তত ৭৩,০০০ টাকার ওষুধের কোনো হদিস বা সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। একটা মানুষ তো আসা যাওয়াতে তো দেখা যাবে যে না সে ওষুধটা নিচে বা অন্য কিছু হয়েছে। আমাদের উপরে সিসিটিভি ক্যামেরা আছে, নিচে আছে, জাকসুর আছে, কে কিভাবে যাচ্ছে না যাচ্ছে, কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে কিনা, কোনো কিছু আছে কিনা তার সাথে, বা তা অন্য কেউ নিচ্ছে। এগুলা তো যে ওষুধ যে পরিমাণ ওষুধ গেছে, এই পরিমাণ ওষুধের তো কোনোভাবে এটা হইতে পারে না। এটা সামথিং রাত ২০-২১ তারিখের মধ্যে এতগুলো ওষুধের ইয়েতে আমি অবশ্যই এখানে কোনো ধরনের মিসিং হয়েছে, যেটা আমার অবর্তমানে কেউ এটা স্টোর করছে। নইলে এইভাবে কোনোদিন ওষুধ, আরো তো সামনের গুলো যেহেতু দেখা হবে, কোনোদিন এইভাবে কোনোদিন ওষুধ যাইতে পারে না। কে করতে পারে এটা তো আমি দেখি না। আমার কথার উত্তর দিবেন। আপনি ওষুধ বুঝে নিছেন, বললেন ৯,০০০ বুঝে নিলাম। এই রুমগুলো থেকে ভূত আছে যে ওষুধ খেয়ে ফেলবে। মঙ্গলবার ২১ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। এতে উঠে আসে গরমিলের তথ্য। এই মাসের প্রথম দিকে আমরা মেডিকেলে ঔষধ প্রদান করেছি ২ লক্ষ টাকার মতো, যেটা দিয়ে প্রায় এক মাসের মধ্যে আমাদের চলার কথা। প্রথম অবস্থায় যখন আমরা ঔষধের হিসাব মিলাতে যাই, আমাদের প্রথমে অ্যান্টিহিস্টামিনের হিসাবে বিশাল সংখ্যক প্রায় ৫,০০০ পিসের মতো গরমিল পাই। তো পরবর্তীতে আমরা আরো শক্তভাবে তাদেরকে ধরি এবং আমরা স্টোরে যাই। গিয়ে আমরা আসলে ৩০ তারিখে আমাদের কত হাজার পিস ঔষধ সাপ্লাই দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষার্থী বা ফার্মেসিতে কত হাজার পিস সাপ্লাই হয়েছে সেটার আমরা হিসাব বের করার পরে প্রায় আমরা ১৯,৫৩৭ পিস ঔষধের গরমিল পাই এবং এটার বাজার মূল্য প্রায় ৭০,০০০ টাকার উপরে, ৭৩,০০০ টাকার মতো। এখন এই ওষুধের হিসাবটা শুধুমাত্র গত ২০ দিনের ভেতর থেকে কি পরিমাণ কারচুপি হচ্ছে, আশা করি এই বিষয়গুলো সামগ্রিক একটা বিষয় আমরা সামনে তদন্তের মাধ্যমে তুলে আনতে পারবো ইনশাল্লাহ। আজকের যে ২১ দিনের হিসাবে যে ১৯,৫৬৭ ওষুধ মিসিং আছে এবং এই মিসিং এর পিছনে কারা কারা দায়ী এবং কারা এখানে ওই ওষুধগুলো মেডিকেল সেন্টার থেকে সরিয়ে নিয়েছে, সেটার জন্য তাদেরকে একটি তদন্ত কমিটির মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হোক এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মৌলিক সুবিধা, একটি মৌলিক অধিকার হলো যে চিকিৎসা সেবা পাওয়া, সেই চিকিৎসা সেবা থেকে যারা বঞ্চিত করার জন্য এরকম চুরির চক্রের সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুসারে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আনা হোক। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে জরুরি ওষুধ সরবরাহের জন্য প্রতি বছর বড় অঙ্কের বাজেট বরাদ্দ দেওয়া হয়। তবে সম্প্রতি চিকিৎসা কেন্দ্রটির অভ্যন্তরীণ নিরীক্ষা এবং বিতরণ খাতা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা যায় ৩০ জুন ক্রয়কৃত ২,১০,০০০ টাকার ওষুধের মধ্যে প্রায় ৭৩,০০০ টাকার ১৯,০০০ পিস ওষুধ নথিতে লিপিবদ্ধ করা হলেও বাস্তবে তা স্টকে নেই, কিংবা রোগীদের মধ্যে বিতরণের কোনো রসিদ বা সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এখন এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, কারণ এরকম যদি ২, ৪, ৫, ১০ পিস হতো বা আদার হতো সেটা একটা ব্যাপার, হয়তো মনে করতাম যোগ বিয়োগ বা আদার আছে, কিন্তু এটা তো বিশাল একটা অঙ্কের ওষুধের গরমিল। এবং এই 15 ডেজে আমরা এগুলো মাসের পরে আমরা তখন বলি যে আপনার ওষুধের পরিমাণ কি গেছে। এটা 15 ডেজ হয়েছে না, নাকি 16 ডেজ, এরকম ২১ দিনের মধ্যে এটা মাস শেষ হয় নাই। কিন্তু এই যে এইটা ১ মাসের আমাদের ওষুধ দিছে, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ধারণা করেছে ১ মাসের ১ থেকে ১৬ লাখ টাকার ওষুধ কেনা দেওয়ার কথা, কিন্তু কিনেছে ২ লাখ এর উপরে, ২ লাখের উপরে কিনছে, শেষ হয়ে গেছে। যে আসলে জিনিসগুলোর ক্ষেত্রে বছরের পর বছর এত কমপ্লেনের পরেও আমরা সবাই মিলে আমার প্রশ্নবিদ্ধ হওয়ার পরেও এই জিনিসগুলোর ক্ষেত্রে যখন হচ্ছিল, সেটা আপনাদের কাছেও আমরা জানতে চাইবো। অবশ্যই যিনি ভুক্তভোগী, যেটা যার কাছে আমরা পেলাম না, তার কাছে অবশ্যই আমরা সেটা আমাদের ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী যেভাবে অফিসিয়ালি, সেটা তো অবশ্যই নিশ্চয়ই একটা কিছু যে সিস্টেম, সেই সিস্টেমে জবাবদিহিতার ইতে আসুক, সেটা আমি চাইবো আর কি।